نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في ذوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, আমার বক্তব্যের শুরুতে কোরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াত কারিমা, রাসূলুল্লাহর অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের কাছে বলেছি। এর উপরেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, যারা ইলম জানে আর যারা ইলম জানে না, এই দুটো মানুষ কখনো এক হতে পারে না। যারা ইলম জাননেওয়ালা মানুষ, এদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। তাই লেখাপড়া জানাওয়ালা মানুষ আর না জাননেওয়ালা মানুষ, এই দুটো মানুষ কখনো সমান নয়। আল্লাহ বান্দা মনে রাখুন। তাই দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহ নবী বলেন, যে মানুষটির ভিতরে কোরআনের কোনো অংশ নাই, ওই মানুষটি আল্লাহর দরবারে তার কোনো দাম নাই। সে একটা উচ্ছিন্ন গৃহের সমতুল্য। আল্লাহ নবী বললেন, একটা ঘর তৈরি করা হলো, সেই ঘরের কোনো ছাদ নাই, সেখানে রৌদ্র পড়ে, বৃষ্টি পড়ে, সাপ বিচ্ছু সেখানে বাস করে। আল্লাহর বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরটার যেমন কোনো মানুষের কাছে দাম নাই। আল্লাহ নবী বলেন, যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, ওই মানুষটির আল্লাহর দরবারে তেমনই দাম নাই। যার ভিতরে কোরআন নেই, ওই মানুষটির আল্লাহর দরবারে কোনো দাম নেই। কোরআন পড়ো সুন্দর করে, মধুর সুরে। মধুর সুরে কোরআন শুনলে পরে আত্মা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোন একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান। আল্লাহ নবী যেতে যেতে তিনি দূর থেকে লক্ষ্য করে দেখতে পেলেন, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি দূর থেকে লক্ষ্য করে দেখতে পেলেন, বেশ কিছু মানুষ তারা এক জায়গায় গোল গোল করে তারা বসে রয়েছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন, সেই মানুষগুলো কেউ বা মদ পান করে, কেউ বা জোয়ার আড্ডায় মেতে রয়েছে। তিনি ওটাকে লক্ষ্য করে দেখার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ওই রাস্তা ধরে বেশ এগিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু নিজে কানে শুনতে পেলেন কোন একটা যুবক ছেলে যেন মধুর সুরে সুরে গান গাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার পথ চলতে শুরু করলেন। যেতে যেতে একটা মানুষের সাথে দেখা। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ওই যে ছেলেটি মধুর সুরে গান গাইছে ওই ছেলেটি কে, কি বলতে পারেন? বলে না না না, ওই ছেলেটির নাম হলো জাজান। ওই ছেলেটির নাম হলো জাজান। জাজান তা বলতে, হ্যাঁ ওই ছেলেটির নাম হলো জাজান। তা বলছে ওই ছেলেটি মধুর সুরে গান গাইছে। আল্লাহ পাক তার যা কণ্ঠ দিয়েছে, ইলহাম দিয়েছে, ওই ছেলেটি যদি ওই সুন্দর মধুর কণ্ঠে গানটা না গিয়ে যদি আল্লাহর পাক কালাম কোরআনুল কারীম যদি তেলাওয়াত করতেন, কতই না সুন্দর লাগতো, ভালো লাগতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা মনে রাখো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে যেই না তো নিজের কাজে বেরিয়ে পড়লেন। ওই জাজান তিনি দূর থেকে লক্ষ্য করে দেখলেন যে মানুষটার সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কথা বলছেন। ওই সময় জাজান দৌড়ে দৌড়ে চলে গেলেন। ও আল্লাহর বান্দা, আপনি বলুন ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছিল আপনার সাথে? বলে অন্য কিছু নয়, তুমি যে তোমার যে কণ্ঠ আল্লাহ দিয়েছে, এই মধুর সুরে তুমি ওই সুন্দর কণ্ঠ দিয়ে গান গাও। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে চাইছিল, ওই সুন্দর কণ্ঠ যেটা আল্লাহ দিয়েছে, ওই কণ্ঠটা দিয়ে যদি সে গান না গাইতো, ওই সুন্দর কণ্ঠ দিয়ে যদি ওই জাজান ওই যুবক ছেলেটি যদি আল্লাহর পাক কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করত, কতই না আরো শুনতে মধুর লাগতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই কথাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই আমার কাছে বলে চলে গেছে। ওই জাজানা সহ্য করতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কথা শোনার পরে তিনি দৌড় শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গিয়ে হাজির। বলে, হুজুর আমাকে ক্ষমা করুন, আমার এই মধুর কণ্ঠ দিয়ে আমি গান গাইছিলাম। আপনি বলে গেছেন যে এই মধুর কণ্ঠ দিয়ে গান না গেয়ে যদি আল্লাহর পাক কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করা হতো, কতই না সুন্দর লাগতো, কতই না মধুর লাগতো। আল্লাহ নবীর সাহাবী, আমি জাজান আজ থেকে তওবা করে নিলাম, না না না, আমার এই কণ্ঠ দিয়ে আর কখনো আমি গান গাইব না। আমার এই কণ্ঠ দিয়ে আল্লাহর পাক কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, জাজাল সাইয়েদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে বললেন, ও নবীর সাহাবী, আপনি মেহেরবানি করে আমার হাতে হাত দিয়ে আমাকে তওবা করিয়ে কলেমা পড়ে মুসলমান করিয়ে দিন। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। তিনি তাকে তওবা করিয়ে কলেমা পড়িয়ে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জাজাল সাইয়েদের তওবা করার পরে কলেমা পড়ে মুসলমান হলেন। তিনি ওয়াদা করলেন যে কখনো আমার এই সুন্দর কণ্ঠ দিয়ে আমি আর কখনো গান গাইব না। আমার এই সুন্দর কণ্ঠ দিয়ে আমি আগামী দিন থেকে আল্লাহর পাক কালাম কোরআনুল মাজিদ আমি আমার এই কণ্ঠ দিয়ে তেলাওয়াত করব। সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত হবে। আজকে আমাদেরকে ভাবতে হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কত তীক্ষ্ণ ব্রেন আল্লাহ তাকে দিয়েছিলেন। বলছে ওই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করো, সুন্দর লাগবে, আরো মধুর লাগবে। তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। জাজান সেখান থেকে আর কখনো তার কণ্ঠ দিয়ে আর গান